আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 14.2 এর থার্ড লেকচার নিয়ে। এর আগে দুটি লেকচারে আমরা এই অধ্যায়ের মেইন বইয়ের বেশ চারটা উপপাদ্য 32, 33, 34, 35 নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব অনুশীলনীর বেশ কয়েকটি প্রশ্ন, বোর্ডে লিখে রেখেছি 5, 6, 7, 8, 9 নম্বর নিয়ে। এবং প্রথমত দেখছি 5 নম্বরে, প্রমাণ করো যে দুইটি ত্রিভুজের প্রত্যেকটি যদি তৃতীয় একটি ত্রিভুজের সদৃশ হয় তবে তারা পরস্পর সদৃশ। ব্যাপারটা এরকম, তুমি একজনকে দেখা যাচ্ছে রহিম করিমের ভাই, তাহলে রহিম আর করিম কিন্তু ভাই। আবার করিম আর দেখা যাচ্ছে সবদুল পরস্পর ভাই, তাহলে কি হলো যে রহিম করিমের ভাই, আবার রহিম সবদুলের ভাই, তাহলে বলা যায় যে রহিম আর সবদুলও ভাই। ব্যাপারটা এরকম যে দুইটা ত্রিভুজ যদি একজন অন্যজনের সদৃশ হয়, পরের জন্য সেই অপরজনেরই সদৃশ হয়, তাহলে তিনজনই যে পরস্পর সদৃশ এটা প্রমাণ করতে হবে। তাই এটার জন্য আমরা এইভাবে দেখি, তিনটা ত্রিভুজ এখানে আঁকি। এই একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, একটু ছোট করে আঁকলাম, এবং এখানে আরেকটা ত্রিভুজ একটু মাঝারি করে আঁকা হলো। তো এখানে তিনটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম দেওয়া হলো এ বি সি, আর এটার নাম দেওয়া হলো ডি ই এফ, আর এটার নাম দেওয়া হলো এক্স ওয়াই জেড। এখন বিশেষ নির্বাচন, তাই না? বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচন এইভাবে লেখা যায়, আমি লিখছি না, মুখে বলছি। মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ দুইটি ত্রিভুজ যথাক্রমে পৃথক পৃথক ভাবে এক্স ওয়াই জেড ত্রিভুজ এর সদৃশ। অথবা তোমরা ভেঙে লিখতে পারো, মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড সদৃশ, এবং ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ। ওকে, আবার দেখো, মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ, এবং ত্রিভুজ ডিইএফ ও ত্রিভুজ এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ। প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ। এর বিশেষ নির্বাচন এটাই, এবং প্রমাণটাও খুব সহজ। প্রমাণে এভাবে লেখা যায়, যেহেতু ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এক্স ওয়াই জেড, যেহেতু এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ, সেহেতু কি লেখা যাবে বলতো? সেহেতু লেখা যাবে কোণ এ সমান সমান কোণ এক্স, কোণ বি সমান সমান কোণ ওয়াই, এবং কোণ সি সমান সমান কোণ জেড। আবার দেখো, আবার এভাবেই লেখা যাবে। আবার যেহেতু ত্রিভুজ ডিইএফ ও ত্রিভুজ এক্স ওয়াই জেড পরস্পর সদৃশ, অতএব আমরা আবার কি লিখতে পারি? আবার কোণ ডি সমান সমান কোণ এক্স, কোণ ই সমান সমান কোণ ওয়াই, কোণ এফ সমান সমান কোণ জেড লিখতে পারলাম। তাহলে সুতরাং কি পেলাম? যে এক্স কোণটা এ কোণের সমান, আবার পেলাম এক্স কোণটা ডি কোণের সমান। সুতরাং বলা যায় কোণ এ সমান সমান কোণ ডি, এই এ কোণ আর ডি কোণের সমান। কোণ বি সমান সমান কোণ ই, আর কোণ সি সমান সমান কোণ এফ। তার যেহেতু দেখতে পাচ্ছ এই এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান, সি কোণ এফ কোণের সমান, অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ। আশা করি সবাই পারবা, খুবই সহজ, একবার প্র্যাকটিস করলেই পারবা। এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। পরের প্রশ্নটাই রয়েছে যে প্রমাণ করো যে দুইটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপরটির একটি সূক্ষ্মকোণের সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশ হবে।
দেখা যাক এটা কতটা সহজভাবে করা যায়, এবং এটা খুবই সহজভাবেই হয়ে যাবে। তো ছবিটা দেখো, এটা একটি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজটা এভাবে আঁকাই। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা সমকোণ। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা বি কোণটা সমকোণ এবং এ কোণ আর সি কোণ সূক্ষ্মকোণ। আবার এটাও একটা সমকোণী ত্রিভুজ যার যার এটা একটা সমকোণী ত্রিভুজ ডি ই এফ, যার এই ই কোণটা সমকোণ আর এ কোণ আর ডি কোণ সূক্ষ্মকোণ আর সি কোণ আর এফ কোণ সূক্ষ্মকোণ। তাহলে বিশেষ নির্বাচনে এইভাবে লেখা যায়। বিশেষ নির্বাচন কিভাবে লেখা যায় বলতো? যে মনে করি দুইটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অন্যটার একটি সূক্ষ্মকোণের সমান। তাহলে এভাবে লেখা যায়, মনে করি এবিসি এবং ডিইএফ সমকোণী ত্রিভুজ দুটির মধ্যে কোণ বি এবং কোণ ই সমান 90 ডিগ্রি। ওকে, এবং কোণ সি সমান সমান কোণ এফ, মানে সূক্ষ্মকোণ এই সূক্ষ্মকোণ সমান ধরে নিলে ওরা বলে দিয়েছে একটি সূক্ষ্মকোণ অপরটির একটি সূক্ষ্মকোণের সমান হলে প্রমাণ করো ত্রিভুজদ্বয় সদৃশ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ। আবার দেখো বিশেষ নির্বাচন কি বলবো তাহলে? মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে কোণ বি সমান কোণ ই সমান 90 ডিগ্রি এবং সূক্ষ্মকোণ সি সমান সূক্ষ্মকোণ এফ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ। প্রমাণে কিভাবে শুরু করতে পারো? সেই একই, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এ এই দুই ত্রিভুজে কোণ বি সমান সমান কোণ ই সমান সমান 90 ডিগ্রি। আবার কোণ সি সমান সমান কোণ এফ সমান কি বলতো এটা, মানে প্রশ্ন অনুসারে, এবং অবশিষ্ট কোণ এ সমান সমান কোণ ডি। এটা সাইড নোট কি দিবা? অবশিষ্ট কোণ। তাহলে যেহেতু এই ত্রিভুজ দুটির মধ্যে এর তিনটি কোণ ওর তিনটি কোণ পরস্পর সমান, তাই ত্রিভুজদ্বয় অর্থাৎ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সদৃশ। প্রমাণিত। খুব সহজ, দুইটা হয়ে গেল। এখন পরবর্তী প্রশ্ন, প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ হতে অতিভুজের উপর। কি প্রমাণ করতে বলছে? একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ হতে। সমকৌণিক শীর্ষ কোণটা নিশ্চয় বুঝতে পারছো, যে বিন্দুতে সমকোণ প্রতিষ্ঠিত হচ্ছে সেটাই হচ্ছে ত্রিভুজের সমকৌণিক শীর্ষবিন্দু। তাহলে এটা যদি সেই একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং মনে করছি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ কিন্তু এই বি কোণটা, আর শীর্ষবিন্দু কিন্তু এ বি সি তিনটা শীর্ষবিন্দু, তার মধ্যে এই বি বিন্দুটা হচ্ছে সমকোণের শীর্ষবিন্দু। তাই সমকৌণিক শীর্ষ বি, সমকৌণিক শীর্ষ হতে অতিভুজের উপর একটি লম্ব আঁকাও। আচ্ছা, এর উপর যদি একটা লম্ব আঁকানো যায়, মনে করো এটা 90 ডিগ্রি, তাহলে নিশ্চয় এটা 90 ডিগ্রি, এটার দামটাও ডি। তাহলে প্রশ্নটা ভালো করে দেখি, সমকোণী ত্রিভুজের সমকৌণিক শীর্ষ হতে অতিভুজের উপর লম্ব আঁকলে যে দুইটি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, যে দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাও পরস্পর সদৃশ, এবং প্রত্যেকে আবার মূল ত্রিভুজেরও সদৃশ। মূল ত্রিভুজটার নাম কি? মূল ত্রিভুজের নাম এবিসি। তাহলে এই এবিডি ত্রিভুজটা এবিসি সদৃশ, আবার বিডিসি ত্রিভুজটা এই এবিসি সদৃশ, আবার এবিডি ত্রিভুজ বিডিসি ত্রিভুজের সদৃশ। এক কথায় এখানে এবিডি, বিডিসি এবং এবিসি পরস্পর সদৃশ, তিনটাই এটা প্রমাণ করলে যথেষ্ট হয়ে যাবে। তাহলে বিশেষ নির্বাচন আমরা এইভাবে লিখতে পারি। বিশেষ নির্বাচন দেখো কি লিখবা? মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সমকৌণিক শীর্ষ বি, বি হতে অতিভুজ এসির উপর বিডি লম্ব অঙ্কিত হলো। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিডি ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ।
আশা করি প্রশ্নটা বিশেষ নির্বাচন দেখে শুনে শুনে লিখতে পারবা। এবার প্রমাণ। দেখো ত্রিভুজ, দেখো এটা প্রমাণ করতে হবে যে প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ। তার মানে এই ত্রিভুজটা এবিসি সদৃশ, আবার এই ত্রিভুজটাও এবিসি সদৃশ। তা আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এ। দেখি আমরা এই ত্রিভুজটাকে মূল ত্রিভুজের সদৃশ বানাতে পারি কিনা। এই ত্রিভুজে দেখতেই পাচ্ছ এ বি সি ত্রিভুজেরও এই এ কোণটা আছে, আবার এ বি ডি ত্রিভুজেরও ওই এ কোণ আছে। তাহলে কোণ এ সমান সমান কোণ এ, সাধারণ কোণ। ওকে, আবার এই ত্রিভুজের এবিডি এবিসি ত্রিভুজের এই কোণ বি কোণটা কিন্তু 90 ডিগ্রি, আবার এবিডি ত্রিভুজের কোণ এই ডি কোণটা আবার 90 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি সমান সমান কোণ, দেখো কোণ এ ডি বি সমান 90 ডিগ্রি। আর অবশিষ্ট কোণ, তাহলে এর অবশিষ্ট কোণের নাম কোণ এ সি বি। হ্যাঁ, এবিসি ত্রিভুজের অবশিষ্ট কোণ সি কোণ, আর এবিডি ত্রিভুজের অবশিষ্ট কোণ এইটা কোণ এবিডি, কোণ এ বি ডি। তাহলে কি পেলাম, এই দুই ত্রিভুজদ্বয়ের তিনটা কোণ ও তিনটা কোণের সমান, তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি পরস্পর সদৃশ। ওকে, আবার তাহলে একটা প্রমাণ করলে যে এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সদৃশ। এখন আরেকটা যদি প্রমাণ করতে পারি এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সদৃশ, তাহলে হয়ে গেছে। তাহলে অনুরূপ ভাবে আবার ত্রিভুজ এই বি, আবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি এ, এই দুই ত্রিভুজে চলো তুলনা করি। এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের সি কোণ আছে, আবার বিডিসি ত্রিভুজেরও সি কোণ আছে। তাহলে কোণ সি সমান কোণ সি, সাধারণ কোণ। ওকে, আবার দেখো কোণ এ বি সি এই কোণটা 90 ডিগ্রি, আর বিডিসি সমান 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ, তাহলে এবিসি ত্রিভুজে অবশিষ্ট কোণ বিএসি, আর এই ত্রিভুজে অবশিষ্ট কোণ সিবিডি, অবশিষ্ট কোণ সিবিডি। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি সদৃশ। হয়ে গেছে না? অবশ্যই আমরা পেয়ে গেছি যে এই দুইটা ত্রিভুজ প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ। যেহেতু তারা সদৃশ, তাহলে আমরা অতএব বলতে পারলাম ত্রিভুজ এ বিডি কমা ত্রিভুজ বিডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। প্রমাণিত। পারবা। এর পরের প্রশ্ন, পাশের চিত্র। ওকে, পাশের চিত্রটা দেওয়া হয়নি, এইটা ছিল চিত্র। এমন একটা চিত্র আছে এ বি সি এ বি। আচ্ছা, প্রশ্নে এ বি সি ডি, এটা এল। ওকে, আমার মনে হয় এরকমই চিত্রটা। ঠিক আছে, এটাই পাশের চিত্র। বলছে পাশের চিত্রে, তাহলে চিত্রটা যদি আমি এখানে আঁকাই, দেখা যাচ্ছে এই ত্রিভুজটা এমনই। আচ্ছা, এ বি সি ডি, এটা এল। আচ্ছা, এটা একটা চিত্র। এই চিত্রে তাহলে বিশেষ নির্বাচন, এটা বিশেষ নির্বাচন দেখে দেখে লিখতে পারবা, এখানে কোনো সমস্যা নাই। কি দেওয়া আছে এখানে দেওয়া আছে পাশের চিত্রে বা উপরোক্ত চিত্রে কোণ বি সমান সমান, এই দেখো এই কোণটা সমান এই কোণটা দেওয়া আছে, বি সমান কোণ ডি, আর দেওয়া আছে সিডি বাহুটা এ বি বাহুর 4 গুণ। তাহলে প্রমাণ করো বিডি বাহুটা এই বিএল বাহুর 5 গুণ। ওকে, তাহলে প্রমাণটা দেখা যাক কিভাবে করা যায়। প্রমাণ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোর ভিতরে এটা বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে, এখন
এই প্রমাণটার জন্য চলো দুইটা ত্রিভুজ তুলনা করি, ত্রিভুজ এ বি এল ও ত্রিভুজ সি ডি এল। এই দুই ত্রিভুজ এর বি কোণ সমান সমান ওর ডি কোণ দেওয়া আছে বা প্রশ্ন অনুসারে। এখন কোণ এ এল বি সমান সমান কোণ সি এল ডি, কারণ কি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। যেহেতু আবার অবশিষ্ট কোণ সমান অবশিষ্ট কোণ লিখতে পারো, যে অবশিষ্ট কোণের নাম কি, এই যে কোণ, কোণ এ সমান সমান কোণ সি, অবশিষ্ট কোণ। তাহলে কি পেলাম, এই দুই ত্রিভুজের এর তিনটি কোণ ওর তিনটি কোণের সমান, তাহলে ত্রিভুজ দ্বয় সদৃশ। অর্থাৎ ত্রিভুজ এ বি এল ও ত্রিভুজ সি ডি এল পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। যেহেতু সদৃশ, দুটি ত্রিভুজ সদৃশ হলে আমরা কিন্তু বাহুর সূত্র, বাহুর অনুপাত সূত্র প্রয়োগ করতে পারি। কিন্তু আমার প্রমাণে লাগবে কোন কোন বাহু, বিডি বাহু, বিএল বাহু, আর দেওয়া আছে দেখো সিডি বাহু আর এবি বাহু। তাহলে এই ত্রিভুজের এবি বাহু, হ্যাঁ এই ত্রিভুজের এবি আমরা সুতরাং বলে লিখতে পারি। সুতরাং এই ত্রিভুজের এবি বাহু ওর কার মতো দেখতে, হ্যাঁ আসলে দেখো না, এই ত্রিভুজের এবি কিন্তু এল কোণের বিপরীত বাহু। তাহলে এল কোণ সমান আসলে এই সিডি এল কোণ, এই সিডি এল কোণের বিপরীত বাহু সিডি বাহু। ওকে, সিডি বাহু সমান প্রমাণে লাগবে এই বিডি আর বিএল। হ্যাঁ এই ত্রিভুজের বিএল বাহু, এই বিএল বাহু কোন কোণের বিপরীত কোণ, দেখো এ কোণের। তাহলে এ কোণের সমান কোন কোণ, দেখো সি কোণ। তাহলে সি কোণের বিপরীত বাহু কে, ডিএল, এই যে ডিএল। আশা করি বুঝতে পারছো। বা আমরা এইভাবে লিখলাম, এবি প্রমাণে এবি রাখা যাবে না, ডিএল রাখা যাবে। তবে এই ডিএল টাকে আমরা যদি এক কাজ করি, মানে যোজন করে দিই, যোজন করলে কি হয়, এবি যোগ সিডি ডিভাইডেড বাই সিডি, এবি যোগ সিডি। আচ্ছা আমাদের একটা মাথায় জিনিস, একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমাদের প্রমাণে বিএল আছে, তাই যে জিনিসটা আছে সেটাকে আমরা হরে রাখবো, তারপরে যোজন করবা। তাহলে এটা ডিএল বাই বিএল, আর নিচে হবে এবি বাই, উপরে হবে সিডি, বিপরীতকরণ, বিপরীতকরণ করে এখন যোজন যদি করো, এখন যোজন করলে হবে সিডি যোগ এবি ডিভাইডেড বাই এবি, বা সিডি যোগ এবি ডিভাইডেড বাই এবি সমান সমান এই যে ডিএল যোগ বিএল ডিভাইডেড বাই বিএল, যোজন করে। বা সিডি আর এবি যদি যোগ করা যায় কি পাওয়া যায়, সিডি আর এবি সমান, এই সিডির মান দেওয়া আছে 4ab। দেখো সিডি সমান দেওয়া আছে 4ab যোগ এবি ডিভাইডেড বাই এবি, আর ডিএল আর বিএল যোগ করলে, ডিএল আর বিএল যোগ করলে দেখো বিডি পাওয়া যায়, বিডি বাই বিএল। সাইড নোট কি, যেহেতু সিডি সমান 4ab, এখন উপরে কিন্তু থাকে 5ab আর নিচে থাকে এবি, আর এখানে থাকে বিডি, নিচে থাকে বিএল। এবি এবি কেটে যায়, আর গুণ করে দিলে বিডি সমান সমান 5 ইন্টু বিএল, প্রমাণিত। তাহলে তোমরা কয়েকবার লিখে প্র্যাকটিস করবা, দেখবা হয়ে যাবে। এখন পরবর্তী প্রশ্ন, এবিসিডি সামান্তরিকের কি আছে, একটা সামান্তরিক যার নাম এবিসিডি, সেই এবিসিডি সামান্তরিকের শীর্ষবিন্দুর নাম কি, সরি শীর্ষবিন্দু না, হ্যাঁ এ শীর্ষ। আচ্ছা আমরা একটা চিত্র আঁকাচ্ছি, দেখো এটাই মনে করো সেই এবিসিডি সামান্তরিক। এ বি সি ডি। আচ্ছা প্রশ্ন, তাহলে এবিসিডি সামান্তরিকের এর শীর্ষ দিয়ে অঙ্কিত একটি রেখাংশ বিসি বাহুকে একটা বিন্দুতে ছেদ করেছে, এটাই মনে করি এটা রেখাংশ, বা এটাই মনে করলাম রেখাংশ। তাহলে আমরা এটাই রেখাংশ, যা এই রেখাংশটা আবার বিসি বাহুকে এম বিন্দুতে ছেদ করেছে, আবার ওই রেখাংশটাই ডিসি এর বর্ধিত অংশকে এন বিন্দুতে ছেদ করেছে।
দেখছো তো? এখন প্রমাণ করতে হবে যে বিশেষ নির্বাচন, আশা করি সবাই দেখে দেখে লিখতে পারবা। বিশেষ নির্বাচন কি লিখবা বলো তো? দেওয়া আছে, মনে করার দরকার নেই, সব তো দেওয়া আছে। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি ডি সমান্তরিকের এ শীর্ষ দিয়ে অঙ্কিত একটি রেখা অংশ বিসি কে এম বিন্দুতে এবং ডিসি এর বর্ধিত অংশকে এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে বিডি ইন্টু ডিএন একটি ধ্রুবক। আচ্ছা, এখন প্রমাণে সরাসরি আমরা চলে যাই। প্রমাণে কিভাবে কাজ করবা দেখো। ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ এ এন ডি, ত্রিভুজ এ ডি এন লিখি, এই দুই ত্রিভুজে দেখো তো সদৃশ প্রমাণ করতে পারো কিনা। আশা করি পারবা। কেন পারবা? কারণ এই এবি বাহু, এই এবি এম ত্রিভুজের এই বি কোণটা আর এডি এন ত্রিভুজের ডি কোণ কিন্তু সমান। কেন সমান? কারণ এই দুটি আবার সামান্তরিকের বিপরীত কোণ। তাহলে কোণ এ বি এম সমান সমান কোণ এ ডি এন। কেন? যেহেতু উভয়ই সামান্তরিকের বিপরীত কোণ, সামান্তরিকের বিপরীত কোণ। আচ্ছা, এরপরে আর কি আছে? হ্যাঁ, এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণ সমান। কেন? একান্তর কোণ। যেহেতু এই যে এবি বাহু আর এই বাহুটা সমান্তরাল আর এই এ এন তাদের ছেদক, অতএব বলা যায় কোণ বি এ এম সমান সমান কোণ এ এন ডি। ওকে, একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে এই ত্রিভুজের বাকি আছে কিন্তু এই কোণটা, কোণ এ এম বি সমান সমান এর বাকি আছে কোনটা? এই কোণটা, সমান কোণ ডি এ এন অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ। অতএব ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ এ ডি এন সদৃশ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা পেলাম এই ত্রিভুজদ্বয় সদৃশ। আচ্ছা, যেহেতু আমরা দুইটা ত্রিভুজ সদৃশ পেয়ে গেছি, এখন বাহুর অনুপাত সূত্র প্রয়োগ করতে পারি। তো খেয়াল করো আমার কোন কোন বাহু লাগবে। বিডি লাগবে আর ডিএন লাগবে। তাহলে এই এবিডি বিডি, হ্যাঁ বিডি বাহু কই? বিডি লাগবে আর ডিএন লাগবে, ডিএন। সমস্যা নেই, দেখি তাহলে বিডি বাই ডিএন। অঙ্কটা কি ভুল উঠানো হয়েছে? সরি, একটু ভুল উঠাইছি। বিএম ইন্টু ডিএন, বিএম লাগবে। বিএম ইন্টু ডিএন একটি ধ্রুবক। হ্যাঁ, বিএম ইন্টু ডিএন। এখন দেখো বিএম, এই ত্রিভুজের বিএম বাহু, হ্যাঁ এই ত্রিভুজের বিএম, সুতরাং বিএম, হ্যাঁ এ বি এম ত্রিভুজের বিএম, এই বাহুটা কিন্তু এই কোণের, এই কোণটার বিপরীত কোণ, মানে এ কোণের বিপরীত বাহু। ওই ত্রিভুজের কার মতো দেখতে? ওই ত্রিভুজের এ কোণ সমান আসলে কোনটা প্রমাণ করলে? এই দেখো, এ কোণ সমান এন কোণ, এন কোণের বিপরীত বাহু, তাহলে কি এ এন, এডি সমান আমার প্রমাণে লাগবে বিএম আর ডিএন। হ্যাঁ, তাহলে এই ডিএন বাহুটা আমরা কিন্তু উপরে লিখছি এবিএম ত্রিভুজের অংশ, এবিএম ত্রিভুজের অংশ, নিচে লিখছি এই এ ডিএন ত্রিভুজের অংশ। এই দেখো ডিএন কিন্তু এই ডিএন কিন্তু এ ডিএন ত্রিভুজের অংশ, তাই এই ডিএন কিন্তু নিচে লিখবো। কেন? কারণ নিচে লিখছি, ওই ত্রিভুজের অংশটা নিচে লিখছি, অনুপাত সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন এই ত্রিভুজের ডিএন বাহুটা ওর কার মতো দেখতে না? দেখো এই ডিএন বাহু কোন কোণের বিপরীত বাহু? ডিএন বাহু এই কোণটার নাম কি? ডিএএন। এই দেখো ডিএন, ডি এ এন, এ এম বি সমান সমান ডি
এ এন, উল্টাই ডি এ এন, ভুল হয়েছিল। আচ্ছা দেখো, তাহলে এই ত্রিভুজের ডিএন বাহু এই এ কোণের অংশ, তাহলে এ কোণ সমান সমান এম কোণ, কই এম কোণ, এম কোণের বিপরীত বাহুর নাম কি এবি, এবি। ওকে, এখন যখন আমরা এই ব্যাপারটা এসে গেছে, আর গুণ করে দিলে পাচ্ছি বা বিএম ইন্টু ডিএন সমান সমান এবি ইন্টু এবি, এবি ইন্টু এবি। এই দেখো, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এডি। আর এবি আর এডি কিন্তু সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর গুণফল ধ্রুবক। মনে রেখো, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর গুণফল ধ্রুবক। অতএব বিএম ইন্টু ডিএন সমান সমান ধ্রুবক প্রমাণিত। সাইড নোট দিও, যেহেতু এবি ও এডি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, তাই এদের গুণফল ধ্রুবক। আমরা শেষ করে ফেললাম 5, 6, 7, 8, 9। এখন পরবর্তী আর দুইটা ক্লাসে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। তোমরা অ্যাকর্ডিং টু মাই ক্লাস সবগুলো কমপ্লিট করবে এবং খাতায় নোট করে ফেলবা। আশা করি দেখা হবে পরের ক্লাসে।